লায়লা বলে, দেখো আফরোজা, আমার জীবনে না তোমার ভাইয়াই সব কিছু। আমার জীবনটা না একটা শূন্যতার মধ্যে ছিল, যেখানে কেউ ছিল না। একটা অন্ধকারে আমি বড় হয়েছি। সে অন্ধকারে আলোর মশাল নিয়ে তোমার ভাইয়ের সর্বপ্রথম এগিয়ে আসে। তো সেই মানুষটার একটু ভালো থাকার জন্য আমি কি এতটুকু করতে পারি না? লাইলার এই যুক্তি সেই যুক্তি, হাজারো যুক্তি, কিন্তু কোনো যুক্তিরই মুক্তি মিলছে না লায়লার মতের। লায়লার শ্বশুর, লায়লার শাশুড়ি আফরোজা কেউই রাজি হচ্ছে না যে আরিফ আবার বিয়ে করুক। সবার একটাই প্রশ্ন, লায়লা কি করে ভাবছে এটা? পরিশেষে যা হবার তাই হলো। ধীরে ধীরে প্রস্তাব আরিফের কাছে যায়। অদ্ভুতভাবে আরিফ খুব সহজেই লায়লার প্রস্তাবকে মেনে নেয়। তারপর বিয়ে হলো আরিফের রোকসানার সাথে। আরিফের টাকা পয়সা দেখে রোকসানার পরিবারও তেমন কিছু ভাবেনি। ছেলে দ্বিতীয় বিয়ে করছে, তাতে কি, টাকা পয়সা তো আছে। আসলে রোকসানার পরিবার একটু লোভী ছিল। যাই হোক, বিয়ের পর আরিফের রূপ রং সবই বদলে যায়। লায়লা তখন কোনো নতুন আরিফকে দেখতে পায়, যে আরিফকে লায়লা আগে কখনো দেখেনি। লায়লা এটা ভাবে না সে কোনো ভুল করেছে, বরং তার কাছে ভালো লাগে আরিফের আনন্দ দেখে। যে আরিফ চাকরির ব্যস্ততার জন্য কখনো পরিবারকে সময় দিতে পারতো না, সে আরিফ আজ তার সকল ব্যস্ততা শুধু একজনকে ঘিরেই, রোকসানা। নতুন বউ পেয়েছে সে। আগে কায়া ক্ষুধা মেটানোর জন্য প্রতি সপ্তাহে লায়লার কাছে আসতো আরিফ, কিন্তু এখন 3-4 মাস পেরিয়ে গেলেও আরিফ লায়লার কাছে আসে না। লায়লা নীরবে নির্জনে চুপচাপ কাঁদে, সহ্য করে যায়। লায়লা মাঝে মাঝে আরিফের দিকে তাকিয়ে ভাবে, কি করিনি তোমার জন্য আমি? সবই তো করলাম। যখন আমি দেখতে পেলাম তোমার মনটা ভালো নেই, তখন আমি তোমার জন্য একটা বউ এনে দিলাম, তুমি একটু ভালো থাকো। কিন্তু আমার এত বড় বিসর্জন কি তোমার কাছে একটু গায়ে লাগে না? তোমার কি একটু মনে হয় না যে তোমার আরেকটা কেউ আছে, যে কিনা তোমার জন্য জীবনের সবচেয়ে বড় জিনিসটাকে বিসর্জন দিয়েছে? আসলে আরিফ রোকসানার প্রেমে এতটাই মত্ত ছিল যে সে লায়লার কথা প্রায় ভুলেই গিয়েছে। ধীরে ধীরে বছর পার হয়, রোকসানার সন্তান হয় না। তারপর ডাক্তারের কাছ থেকে জানা যায় রোকসানা বন্ধ্যা, সে কখনো মা হতে পারবে না। আর 1 বছর পর চতুর্থবারের মতো আবারও মা হয় লায়লা, আমাদের লায়লা। লায়লার শেষ সন্তানের দিকে নজর পড়ে রোকসানার। কারণ রোকসানার একটাই প্রশ্ন, আমি বন্ধ্যা, যদি এটা লোকজন জানে সবাই আমাকে ছিঁচে দিবে। কিন্তু আমি যদি এই বাচ্চাটাকে নিয়ে নিজের বাচ্চার পরিচয় দিতে পারি, তাহলে হয়তো লোক সমালোচনা থেকে কিছুটা হলেও বাঁচবো আমি। লায়লা তখন বিষয়টি বুঝতে পারে, কিন্তু সে চুপচাপ থাকে। সে ফলো করে তার বাচ্চার প্রতি রোকসানার একটা বিশেষ টান, যেটা লায়লার প্রথম 3 সন্তানের মধ্যে একটুও ছিল না। মুখ ফুটে একদিন রোকসানা লায়লাকে বলেই ফেলে, বোন আমার, দেখো আমি তো বন্ধ্যা, কখনো মা হতে পারবো না। তোমার এই সন্তানটাকে আমাকে দিয়ে দাও প্লিজ। লায়লা কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে, কী বলছো তুমি এসব? পাগল হয়েছো নাকি? আমি কেন আমার সন্তানকে তোমায় দিতে যাব? কখনোই না, এটা হতে পারে না রোকসানা। রোকসানা আরও মিনতি করে, লায়লা রাজি হয় না। কারণ লায়লা তার জীবনের একটা জিনিসকে বিসর্জন দিয়ে যে ভুল করেছে, সে ভুল লায়লা দ্বিতীয়বার করতে চায় না। রোকসানা অনেক কাকুতি মিনতির পরও যখন লায়লা রাজি হচ্ছিল না, শেষ পর্যন্ত রোকসানা ব্যাপারটা আরিফের কাছে গিয়ে বলে। যেহেতু তখন আরিফ লায়লার প্রেমে মত্ত ছিল,
পাগল প্রায়। সে ভুলে গিয়েছিল তার কেউ একজন আছে লায়লা নামে, যে তাকে অনেক ভালোবাসে, এতটাই ভালোবাসে যে আরিফের সুখের জন্য নিজের ভাগ ছেড়ে দিয়েছে, আরিফের জীবনে এনে দিয়েছে অন্য কাউকে। কিন্তু আরিফ সেটা বুঝে ওঠে না। পরিশেষে রোকসানার প্রেমের মত্ততা আরিফকে নিয়ে যায় লায়লার কাছে। প্রায় দীর্ঘ বছর খানেক পর আরিফ লায়লার ঘরে আসে। লায়লা যে তখন কি খুশিটা সে আত্মহারা হয়ে যায় যে আজ প্রায় বছর খানেক পর আরিফ আমার ঘরে এসেছে। জানি না সে কেন এসেছে, কিন্তু সে এসেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস। কিন্তু লায়লার আনন্দটা বেশিক্ষণ ঠেকে না। আরিফ তখন লায়লাকে বলে, দেখো লায়লা, তুমি তো আমার জন্য অনেক কিছুই করছো। আমার দুঃখ কষ্ট দূর করার জন্য রোকসানাকে এনে দিয়েছো। আমি কখনো চাইনি, তারপর তুমি করেছো। তুমি যেটা করেছো সেটা আসলে এই দুনিয়ার কোনো মেয়েই করবে না। তুমি সত্যি একজন মহিয়সী নারী। তোমার কাছে একটা জিনিস চাই, দিবে আমাকে? লায়লা ভাবে, প্রায় একটা বছর পর আমার স্বামী আমার ঘরে আসছে, আমার কাছে তো চাইতেছে, আমি দিব না? এটা কী করে হতে পারে? তখন লায়লা আরিফকে বলে, আরিফ বলো তুমি কী চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন আরিফ বলে, আমি মঈনকে চাই। লায়লা বলে, মঈন? আরে ও তো আমাদেরই সন্তান, একে আলাদাভাবে চাওয়ার কি গেছে? তখন আরিফ বলে, আসলে আমি মঈনকে রোকসানার জন্য চাই। আরিফ তখন খুব রাগত স্বরে বলে, লায়লা দেখো, তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো তাহলে মঈনকে দাও, কারণ আমি চাই মঈনের কারণে, আমি চাই মঈনের দ্বারা রোকসানের বন্ধত্বর বিষয়টা ঢাকা পড়ুক। লায়লা বড় একটা নিঃশ্বাস নেয়। কী করবে, স্বামীর আবদার, সব তো দিয়ে দিয়েছে ওর জন্য, এটা রেখে আর কি হবে? তা লায়লার শেষ সন্তান ছোট্ট শিশু বাবুটা যে এখনও দুধ খাচ্ছে, দিয়ে দেয় মঈনকে দিয়ে দেয় আরিফের কাছে। আরিফ নিয়ে রোকসানার কাছে দেয়। রোকসানার কোল ভরে ওঠে। আরিফ যখন রাগারাগি করে চলে যাচ্ছিল মঈনকে নিয়ে, এরপর প্রায় ঘন্টাখানেক চলে যায়। ঘন্টাখানেক পর আরিফ আবার আসে লায়লার কাছে, কারণ তখন আরিফের মনে একটা ভিন্ন ভালোবাসা জন্মে যায়। কিন্তু এসে দেখে লায়লার দুনিয়াতে নেই, সে ওপারে চলে গেছে। তখন আরিফের হুঁশ জ্ঞান ফিরে। যে মেয়েটা আমার জন্য জীবনে সব কিছু বিসর্জন দিল, তাকে শেষ পর্যন্ত আমি ধন্যবাদটাও দিতে পারলাম না। আরিফ কাঁদছে, গগন বিদারী তার কান্না, কানের পর্দা ফেটে যাচ্ছে ছোট বাচ্চাদের মতো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, এখানে আরিফ কাঁদছে কেন? সেটা আমরা সবাই জানি, কারণ লায়লা মৃত্যুবরণ করেছে। আচ্ছা, লায়লা হার্ট অ্যাটাক করে মারা গেছে, এটা ঠিক, কিন্তু কেন বলো তো? বাচ্চা হারানোর কষ্টে, নাকি স্বামীকে হারানোর কষ্টে, নাকি অন্য কোনো কারণ? তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং গল্পটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং নিত্য নতুন এমন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সো বন্ধুরা, আজ তাহলে গল্পের চিঠির পর্বে আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দৈনিক সালাত পড়ো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।